Well done is better than well said. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আমি 17তম ক্লাসটি শেয়ার করতে চলেছি ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ সেন্টেন্স নিয়ে। তো ভিউয়ার্স, এর আগে আপনাদের সাথে আমি প্রায় 16টি ক্লাস শেয়ার করেছি এবং সেই ক্লাসগুলিতেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা এবং ইংরেজি বাক্য আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করা হয়েছে। আপনারা যদি সেই ক্লাসগুলি না দেখে থাকেন, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কগুলি দেওয়া থাকবে। আপনারা সেই লিঙ্কগুলিতে ক্লিক করে আপনারা সেই ভিডিওগুলি চাইলে দেখে আসতে পারেন। দৈনন্দিন জীবনে যেসব বাক্য আপনারা আপনার বন্ধুদের সাথে বা আপনার সহপাঠীদের সাথে বা আপনার কলিগের সাথে বা আপনার এমপ্লয়ারের সাথে যেসব বাক্য আপনারা বাংলায় বলেন, সেসব বাক্যগুলি থেকে গুরুত্বপূর্ণ বাংলা এবং ইংরেজি বাক্যগুলি আপনাদের সাথে শেয়ার করেছি। যে বাক্যগুলি না বললে নয়, আবার যে বাক্যগুলির বাংলা টু ইংলিশ না জানলে নয়। তো সেসব বাক্যগুলি আপনাদের সাথে আমি ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ সেন্টেন্স নিয়ে যে সিরিজটি চালু করেছি, সেই সিরিজের মধ্যে আপনাদের সাথে ক্রমান্বয়ে সেসব বাক্য বাংলা এবং ইংরেজি শেয়ার করা হয়েছে। আজকে 17তম ক্লাসটিতেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা এবং ইংরেজি বাক্য শেয়ার করা হবে। সে স্কুলে গিয়েছিল। তো এই বাক্যটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে হি ওয়েন্ট টু স্কুল। He went to school. সে স্কুলে গিয়েছিল। He went to school. He went to school. যদি আবার এই বাক্যটি পরিবর্তন করে বলতে চান, তো সেক্ষেত্রে আপনি জাস্ট স্কুলের শব্দটি পরিবর্তন করে এখানে চাইলে বলতে পারেন সে বাজারে গিয়েছিল। He went to market. চাইলে বলতে পারেন সে বাজারে গিয়েছিল। He went to market. সে বাজারে গিয়েছিল। He went to market. আর যদি বলেন সে কলেজে গিয়েছিল, সে কলেজে গিয়েছিল। He went to college. সে কলেজে গিয়েছিল। He went to college. আর যদি বলেন সে হাসপাতালে গিয়েছিল, সে হাসপাতালে গিয়েছিল। He went to hospital. সে হাসপাতালে গিয়েছিল। He went to hospital. আর যদি বলেন সে মসজিদে গিয়েছিল, সে মসজিদে গিয়েছিল। He went to Moscow. সে মসজিদে গিয়েছিল। He went to Moscow. তো এভাবে চাইলে আপনারা একাধিক বাক্য গঠন করতে পারেন। যেমনটি আপনাদেরকে বলেছিলাম, সে স্কুলে গিয়েছিল। He went to school. সে বাজারে গিয়েছিল। He went to market. সে কলেজে গিয়েছিল। He went to college. সে হাসপাতালে গিয়েছিল। He went to hospital. সে মসজিদে গিয়েছিল। He went to মস্কো। পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, রনি স্কুলে যায় নাই। রনি did not go to school. রনি did not go to school. রনি স্কুলে যায় নাই। রনি did not go to school. তো ভিউয়ার্স, এটি চাইলেও আপনারা পরিবর্তন করেও বলতে পারেন। তো এখানে চাইলে রনি এর স্থানে বিভিন্ন নাম অ্যাড করে নিতে পারেন। যেমনটি যদি আমি এখানে বলি নীলা স্কুলে যায় নাই, তো সেক্ষেত্রে রনি এর স্থানে জাস্ট আপনাকে এখানে নীলা শব্দটি অ্যাড করে নিতে হবে। নীলা ডিড নট গো টু স্কুল। আর যদি বলেন নীলা হাসপাতালে যায় নাই, নীলা ডিড নট গো টু হসপিটাল। আর যদি বলেন নীলা কলেজে যায় নাই, নীলা ডিড নট গো টু কলেজ। আর যদি বলেন নীলা বাজারে যায় নাই, নীলা ডিড নট গো টু মার্কেট। আর যদি বলেন রনি মসজিদে যায় নাই, রনি ডিড নট গো টু মস্কো। জাস্ট এখানে স্কুল শব্দটি পরিবর্তন করে আপনারা যেটি বলতে চাচ্ছেন বা যে বাক্যটি বলতে চাচ্ছেন বা যে নামটি এখানে স্কুলে এর স্থানে অ্যাড করে নিয়েছেন, সেটি জাস্ট এখানে ইংরেজিটি অ্যাড করে নিলে আপনি নতুন বাক্য গঠন করতে পারেন। তো এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, তুমি ভাত খেয়েছিলে। You ate rice. তুমি ভাত খেয়েছিলে। You ate rice. তবে এই বাক্যটিও চাইলে আপনারা পরিবর্তন করে বলতে পারেন, তুমি
আপেল আপেল তুমি আপেল খেয়েছিলে ইউ এট আপেল জাস্ট এখানে রাইসের স্থানে আপনি আপেল শব্দটি অ্যাড করে নিতে পারেন তুমি আপেল খেয়েছিলে ইউ এট আপেল আর যদি বলেন তুমি আঙ্গুর খেয়েছিলে ইউ এট গ্রেপ তুমি আঙ্গুর খেয়েছিলে ইউ এট গ্রেপ আর যদি বলেন তুমি কমলা লেবু খেয়েছিলে ইউ এট অরেঞ্জ আর যদি বলেন তুমি কলা খেয়েছিলে ইউ এট ব্যানানা তো জাস্ট এখানে রাইসের স্থানে আপনি যে ফলের নামটি বা যে খাবারের নামটি এখানে অ্যাড করে নিয়েছেন বাংলাতে তো সেটির ইংরেজিটি জাস্ট রাইসের স্থানে অ্যাড করে নিলে আপনি সেই বাক্যটি বাংলা বাক্যটি ইংরেজিতে বলতে পারবেন তো ভিউয়ার্স এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন তাহারা ফুটবল খেলেছিল দে প্লেড ফুটবল তাহারা ফুটবল খেলেছিল দে প্লেড ফুটবল তাহারা ফুটবল খেলেছিল দে প্লেড ফুটবল তো ভিউয়ার্স এটি চাইলে আপনি পরিবর্তন করে বলতে পারেন তাহারা ক্রিকেট খেলেছিল তাহারা ক্রিকেট খেলেছিল দে প্লেড এখানে জাস্ট আপনি ক্রিকেট শব্দটি অ্যাড করে নেবেন তাহারা ক্রিকেট খেলেছিল দে প্লেড ক্রিকেট তাহারা বাস্কেটবল খেলেছিল দে প্লেড বাস্কেটবল তাহারা হকি খেলেছিল দে প্লেড হকি তো ফ্রেন্ডস এভাবে চাইলে আপনারা বিভিন্ন খেলার নাম এখানে অ্যাড করে নিয়ে বাংলাতে সেটির ইংরেজিটি জাস্ট আপনি এখানে অ্যাড করে নেবেন দে প্লেড ক্রিকেট দে প্লেড ফুটবল দে প্লেড বাস্কেটবল দে প্লেড হকি এভাবে করে চাইলে আপনারা একাধিক বাক্য গঠন করে আবার সেই বাক্যটি বন্ধুদের সাথে কনভারসেশন করতে পারেন ইংরেজিতে তো এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন ফাদার gave me good advice বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন ফাদার gave me good advice বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন ফাদার gave me good advice তো ভিউয়ার্স এটি চাইলে আপনি পরিবর্তন করে বলতে পারেন মা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন তো এখানে ফাদারের স্থানে জাস্ট এখানে মাদার শব্দটি অ্যাড করে নিতে হবে Mother gave me good advice আর যদি বলেন এখানে ভাই আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন brother gave me good advice আর যদি বলেন বোন আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন sister gave me good advice আর যদি বলেন দাদা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন grandfather gave me good advice আর যদি বলেন দাদি আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন grandmother gave me good advice বা এটাও বলতে পারেন চাচা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন uncle gave me good advice তো ভিউয়ার্স এভাবে চাইলে আপনারা একাধিক বাক্য গঠন করতে পারেন এই নিয়মটি অনুসরণ করে এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন সে গ্লাসটি ভেঙেছিল he broke the glass সে গ্লাসটি ভেঙেছিল he broke the glass বা চাইলে এটি আপনি পরিবর্তন করে বলতে পারেন সে প্লেটটি ভেঙেছিল he broke the এখানে আপনাকে গ্লাসের স্থানে প্লেট শব্দটি অ্যাড করে নিতে হবে he broke the plate সে টেবিলটি ভেঙেছিল he broke the table বা বলতে পারেন সে চেয়ারটি ভেঙেছিল he broke the chair আমি দুধ পান করেছিলাম I drank milk
আমি দুধ পান করেছিলাম। I drank milk. I drank milk. তো फ्रेंड्स আমি আবারও প্রতিটি বাংলা এবং ইংরেজি বাক্য আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করছি। আমি বলার পাশাপাশি আপনারাও চাইলে আমার সাথে সাথে বলতে পারেন। সে স্কুলে গিয়েছিল। He went to school. He went to school. রনি স্কুলে যায় নাই। Roni did not go to school. Roni did not go to school. তুমি ভাত খেয়েছিলে। You ate rice. You ate rice. তাহারা ফুটবল খেলেছিল। They played football. They played football. বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন। Father gave me good advice. Father gave me good advice. সে গ্লাসটি ভেঙেছিল। He broke the glass. He broke the glass. আমি দুধ পান করেছিলাম। I drank milk. I drank milk. বিড়ালটি ইঁদুর মেরেছিল। The cat killed mouse. বিড়ালটি ইঁদুর মেরেছিল। The cat killed mouse. The cat killed mouse. বাঘটি হরিণ মেরেছিল। বাঘটি হরিণ মেরেছিল। The tiger killed deer. The tiger killed deer. তো ভিউয়ার্স এভাবে চাইলে আপনারা একাধিক বাক্য গঠন করে সেই বাক্যটি ইংরেজিতে বলতে পারেন। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, নানি একটি গল্প বলেছিলেন। নানি একটি গল্প বলেছিলেন। Grandmother told a story. নানি একটি গল্প বলেছিলেন। Grandmother told a story. Grandmother told a story. দাদা একটি গল্প বলেছিলেন। দাদা একটি গল্প বলেছিলেন। Grandfather told a story. Grandfather told a story. ভাইয়া একটি গল্প বলেছিলেন। ভাইয়া একটি গল্প বলেছিলেন। Brother told a story. Brother told a story. বোন একটি গল্প বলেছিলেন। Sister told a story. Sister told a story. বাবা একটি গল্প বলেছিলেন। Father told a story. Father told a story. মা একটি গল্প বলেছিলেন। Mother told a story. Mother told a story. বা চাচা একটি গল্প বলেছিলেন। Uncle told a story. Uncle told a story. তো फ्रेंड्स এভাবে চাইলে আপনারা একাধিক বাক্য গঠন করতে পারেন। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, মা পিঠা তৈরি করেছিলেন। মা পিঠা তৈরি করেছিলেন। Mother made cake. Mother made cake. মা পিঠা তৈরি করেছিলেন। Mother made cake. Mother made cake. মা পিঠা তৈরি করেছিলেন। Mother made cake. Mother made cake. Mother made cake. বা চাইলে বলতে পারেন এখানে বাবা পিঠা তৈরি করেছিলেন। Father made cake. Father made cake. বা বোন পিঠা তৈরি করেছিলেন। Sister made cake. Sister made cake. বা দাদি পিঠা তৈরি করেছিলেন। Grandmother made cake. Grandmother made cake. তো ভিউয়ার্স এইভাবে চাইলে আপনি এখানে মাদারের স্থানে যে পিঠা তৈরি করেছিলেন সেই ব্যক্তিটি আপনার সম্পর্কের কি হয় সেটি জাস্ট এখানে ইংরেজিতে অ্যাড করে নিয়ে বাকি দুইটি ওয়ার্ড ঠিক রেখে আপনি সেই বাক্যটি ইংরেজিতে চাইলে অপর বন্ধুকে বা আপনার সহপাঠীকে বলতে পারেন ইংরেজিতে। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, সে একটি চিঠি লিখেছিল। সে একটি চিঠি লিখেছিল। He wrote a letter. সে একটি চিঠি লিখেছিল। He wrote a letter. He wrote a letter. নৌকাটি নদীতে ডুবেছিল। নৌকাটি নদীতে ডুবেছিল। The boat sank in the river. নৌকাটি নদীতে ডুবেছিল। The boat sank in the river. The boat sank in the river. তুমি সত্য বলেছিলে। You spoke the truth. তুমি সত্য বলেছিলে। তুমি সত্য বলেছিলে। You spoke the truth. You spoke the truth. লোকটি ঘুড়ি উড়িয়েছিল। লোকটি ঘুড়ি উড়িয়েছিল। The man flew the. লোকটি ঘুড়ি উড়িয়েছিল। The man flew the kite. The man flew the kite. বিড়ালটি ইঁদুর মেরেছিল। The cat killed mouse. The cat killed mouse. নানি একটি গল্প বলেছিলেন। Grandmother told a story. Grandmother told a story. মা পিঠা তৈরি করেছিলেন। Mother made cake. Mother made cake. সে একটি চিঠি লিখেছিল। He wrote a letter. He wrote a letter. নৌকাটি নদীতে
নদীতে ডুবেছিল। দ্য বুট স্ন্যাক ইন দ্য রিভার, দ্য বুট স্ন্যাক ইন দ্য রিভার। তুমি সত্য বলেছিলে, ইউ স্পোক দ্য ট্রুথ, ইউ স্পোক দ্য ট্রুথ, ইউ স্পোক দ্য ট্রুথ। লোকটি ঘুড়ি উড়িয়েছিল। দ্য ম্যান ফিলু দ্য খাইট, দ্য ম্যান ফিলু দ্য খাইট, দ্য ম্যান ফিলু দ্য খাইট। দ্যাটস ইট। তো ভিউয়ার্স, আজকে 17তম ক্লাসটিতে যে বাক্যগুলি আপনাদের সাথে শেয়ার করেছি, তো সেই বাক্যগুলি সম্পর্কে যদি আপনার কোনো অভিমত থেকে থাকে সেই বিষয়টুকু আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর যদি এই ক্লাসটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। আর এই ক্লাসটির লিঙ্কটি আপনি আপনার ফেসবুকে শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।